আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম কোরিয়ান স্পাইসি নুডলস। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি। তো পানিটা যখন ফুটে আসবে, বলক চলে আসবে, তখন আমি এখানে নুডলস অ্যাড করব। তো আমার পানিটা প্রায় ফুটে এসেছে। এখন আমি এতে নুডলসগুলো দিয়ে দেব। এখানে আমি 2টা ম্যাগি নুডলস দিয়ে দিলাম। তো নুডলসগুলোকে 80% সিদ্ধ করতে হবে, সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না, এতে নুডলসটা আঠালো হয়ে যাবে, ঝরঝরে হবে না। তো এখন আমি 2 থেকে 2.5 মিনিট জাল করে নিব। জাল করে নুডলসটা 70 থেকে 80% পর্যন্ত সিদ্ধ করে নেব। তো আমার নুডলসটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ছেঁকে ধুয়ে নিয়েছি। এতো নুডলসটা আমার রেডি। এখন আমি একটা মশলা রেডি করে নেব। এখানে দিয়ে দিয়েছি টমেটো সস। এখন আমি এতে সয়া সস দিয়ে দেব। দিয়ে দিলাম। এখন আমি সয়া সস দিয়ে দেব। এই তো আমি দিয়ে দিলাম সয়া সস। সয়া সস দেওয়ার পর এখানে আরও কিছু মশলা দেব। এখন আমি এতে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দেব। চিলি ফ্লেক্সটা যার যে যতটুকু ঝাল পছন্দ করে সেই অনুযায়ী দিতে হবে। তো এখানে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন আমি এতে আরও ঝাল করার জন্য এখানে মরিচের গুঁড়া দিয়ে দেব, লাল মরিচের গুঁড়া। তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া খানিকটা, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এখন আমার এই মশলাটা রেডি। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা যখন গরম হয়ে আসবে, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে দেব। তো আমার প্যানটা গরম হয়ে আসছে, তেল গরম হয়ে আসছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন রসুনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন আমি এতে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নেব। 2 থেকে 2.5 মিনিট আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম মিশ্রণটা। এখন মিশ্রণটা একটু জাল হয়ে আসলে এখানে নুডলসগুলো অ্যাড করে দিব। সিদ্ধ করে ধুয়ে রাখা নুডলসগুলো অ্যাড করে দেব। এই তো আমি নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এতে আমার নুডলসটা প্রায় রেডি। পানিটা শুকিয়ে আসলে রেডি হয়ে আসবে। এই তো নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এই তো পানি শুকিয়ে এসেছে। এখন আমার নুডলসটা রেডি। এখন আমি এটা নামিয়ে নেব চুলা থেকে। নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার ঝরঝরে স্পাইসি নুডলস। তো রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।